হ্যালো গাইস, জয় বড় মা বলে আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব 51 সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ ললাটেশ্বরী। এই ললাটেশ্বরী মন্দির তারাপীঠ থেকে 24 কিলোমিটার আর রামপুরহাট শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরেই অবস্থিত। এখানে মায়ের ললাট পড়েছিল বলে জানা গিয়েছে। অনেকেই আছে তারাপীঠ ঘুরে বাড়ি চলে আসে, তা অনেকের জানা নেই তারাপীঠ থেকে খুব কাছে আছে এই সতীপীঠ মা ললাটেশ্বরী। জয় বড় মা বন্ধুরা, যাদের আমার ব্লগ দেখে ভালো লাগবে, আজকের ব্লগ দেখে তারা লাইক কমেন্ট, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা, আমি রিয়াশ্রী, তোমরা দেখছো রিয়াশ্রীস ব্লগ। তো বন্ধুরা, এখান থেকে আমরা পুজোর ডালা নিয়েছিলাম, তো আমরা 51 টাকার পুজো নিয়েছিলাম। তো এখানে প্যাড়া দেয়নি, প্যাড়ার বদলে আরেকটা জিনিস দিয়েছিল যেটার নাম এই মুহূর্তে আমার মনে নেই। তো মায়ের ওইটাই নাকি প্রসাদ। তো চলো এটাই আমরা নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি। বন্ধুরা, এখানে আমি পণ্ডিতের সাথে কথা বলে জানতে পারলাম, এখানে যদি তোমরা ভোর 5টায় মন্দিরে আসো তাহলে মায়ের সেই ভোরবেলায় যখন স্নান করা হয় তখন যে ললাটটা পড়েছিল সেটা তখন তোমরা এখানে দেখতে পাবে। আর এই ললাটটা ঠিক মায়ের জিভের নিচে রাখা হয়েছে, সেটাও আমাদেরকে ওই পণ্ডিত মশাই জানিয়েছেন। মায়ের নলটা এখানে পড়েছে, নল থেকে টাউনশিপের নাম হচ্ছে নলাট। আর ওই মূর্তি ওই জন্য ওটা মায়ের ছিলাম, মায়ের জিভের নিচে নলটা রাখা আছে। ওটা স্নানের সময় দর্শন হয় ভোর 5টা। প্রতিদিন এটাই হয় না, স্নান ভোগ মায়ের দেরি হয় না না, দর্শন আমরা প্রতিদিন 5টার সময়, ভোর 5টার সময় এলে স্নানের সময় ওই পুরো রাজগীর স্কুলে মায়ের স্নান হয়। ভোগ কখন হয়? 1টার সময় ভোগ, 1টা। 5 ঘন্টা সময় আবার খুলে দেওয়া হয়। এখানে তারাপীঠের মতন কোনো পান্ডাতে ঝামেলা নেই যে পান্ডা বুক করতে হবে তারপর পুজো, সেরকম কিছু নেই। তোমরা ওই সামনের কোনো দোকান থেকে পুজোর ডালা নিয়ে আসবে এবং পুজো দেবে। তোমাদের যতটা ইচ্ছা দক্ষিণা তোমরা দিতে পারো। এই মন্দিরে যারা এখনো পর্যন্ত আসোনি কিন্তু তারাপীঠ আসছো, তো তাদেরকে বলবো একবার এই মন্দিরটায় এসে ঘুরে যাবে, খুবই সুন্দর। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।